এই যে শেষ ভদ্রমহিলা যিনি বললেন শাখা সিঁদুর পরাটাই অপরাধ, উনি হরগোবিন্দ দাস, কমরেড হরগোবিন্দ দাসের স্ত্রী। কোনো প্যাটিস বিপ্লব হয়নি ওখানে। এই যে কচি মাকুলার যারা ঘোরাফেরা করে তারা ওখানে গিয়ে এইটা বলতে পর্যন্ত পারেনি হরগোবিন্দ দাসকে কারা মেরেছে। উল্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যায় হরগোবিন্দ দাসকে যারা মেরেছে তাদের হয়ে অনেক বিপ্লবী দাঁড়িয়ে পড়েছিল। এখন শূন্য আছে, এরপরে মহাশূন্যে যাবে। এই যে কান্না, এই কান্নার শব্দ শোনা যায় না, কানে বোধহয় প্যাটিস গুজে রাখে। এই কান্নার শব্দ নিয়ে কথা বলতে পারে না, প্যাটিস 3-4টে ঠুসে রাখে মুখে। এই হিন্দুদের কান্না এই প্যাটিস বিপ্লবীরা দেখতে পারে না, চোখে বোধহয় একটু প্যাটিসের গুঁড়ো পড়ে গেছে। কিসের প্যাটিস? এই প্যাটিস 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 করে আমরা প্যাটিসও খাবো, পেস্ট্রিও খাবো, কালীঘাটের নিরামিষ মাংসের ভোগও খাবো, আবার গৌড়ীয় মঠের প্রসাদও খাবো, সবটাই আমাদের। কিন্তু এক চোখামি আমাদের নয়। এবার এই সিলেক্টিভ সিউডো সেকুলারিজমটা বন্ধ করতে হবে। এটার জন্য আমরা বারবার ক্ষতবিক্ষত হচ্ছি। প্যাটিস বিপ্লবটা ঠিক কোথায় ছিল দাদা, এটা প্রশ্ন করুন। যখন নিজ ভূমে পরবাসী হচ্ছিল বাংলার কিছু মানুষ, নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে ভোর রাতে গায়ে কাটা দেওয়া সেই দৃশ্য, 46 নয় 71 নয়, লাইন দিয়ে হিন্দু পরিবার তারা নদীর এপার থেকে ওপারে চলে আসছে, রিফিউজি ক্যাম্পে চলে আসছে, কারণ তাদের বাঁচতে দেবে না বলেছিল। এই ছবি তো দেখাতে পারো, এই ছবি তো দেখিয়ে প্রশ্ন করতে হবে। দরকার হলে একটু কথা বলুন, দাদা আমি আপনাকে প্যাটিস কিনে দেবো, আপনি কি প্যাটিস খেতে চান, চিকেন, মটন, কি খেতে চান? আর বাকি নামগুলো বললে আবার গায়ে চিরবির চিরবির করবে। দেখুন, করবেন না, তাড়াহুড়ো করবেন না, এখানে কোনো টেনশন নাই, কেউ তাড়াহুড়ো করবেন না। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, এখান থেকে যান, ওইখানে পুলিশ আছে, যার যার নাম বলবেন এন্ট্রি করবে, যান এখান থেকে যান, অসুবিধা নাই। এখান থেকে সবাই আমরা হিন্দুরা আছি। এগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের খুব যান যান যান, অসুবিধা নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।